আজকে আবারও নিয়ে চলে এসেছি আলু ডিম কারির রেসিপি, যেটা একবার বানিয়ে ফেলতে পারলে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুবই দুর্দান্ত লাগে খেতে। ঘরে থাকা কিছু মশলা দিয়ে খুবই ঝটপট এই ডিম কারি রেসিপিটা কিন্তু রেডি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না বকে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়েই গেছিলো। ডিমগুনি নামিয়ে ঠান্ডা করে ডিমের খোসাগুনি আমি ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুনি দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুনি একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব। এখানে আমার আলুগুনি খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুনিকে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রেখে দেবো। এখানে আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি, গাগুন একটু চেরা লাগিয়ে নুন, হলুদ, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। ওই তেলের মধ্যে এবারে এক এক করে সব কটা ডিম বেশ ভালো রকমভাবে ভেজে নেব। ডিমটা এখানে একটু ভালোই লাল করে ভেজে নিতে হবে। ডিমগুনি এখানে বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুনি তুলে নেব। ওই কড়ার মধ্যে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিয়েছি দুখানা বড় বড় পেঁয়াজ কেটে, আদা, রসুন দিয়েছি, দুটো তেজপাতা আর 4 থেকে 5খানা শুকনো লঙ্কা দিয়েছি, অল্প একটু গোটা জিরে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি। এখনই সব কিছু একসাথে বেশ ভালো রকমভাবে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আরও সর্ষের তেল। তেলটা গরম হতে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটা এখানে বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো এর মধ্যে আরও বেশ খানিকটা মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদের জন্য নুন আর চিনি। চিনিটা দিলে নুন চিনির ব্যালেন্সে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে এখানে আমি কষিয়ে নেব। মশলাটা এখানে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা কিন্তু আস্তে আস্তে আলাদা হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু, ডিমগুনি সব দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ডিম কারি রেসিপিটা কিন্তু খেতে খুবই লোভনীয় হয়, যেটা এক কথায় বলতে গেলে দুর্দান্ত। এখানে আমার সব কিছু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে বেশ ভালো করে সব কিছু একবারে মিশিয়ে ঝোলটা আমি ফোটার জন্য রেখে দেবো। ঝোলটা ফুটে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখো আমার ডিম কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার তো ডিম কারিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই ডিম কারিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো।